হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমরা কালী পুজোর পরের দিন গেছিলাম নৈহাটি বড় মার দর্শন করতে। আর বড় মার সবার মুখে মুখে শুনছি বড় মার কাছে যা প্রার্থনা করব তাই নাকি আশা পূরণ হয়। আমি বলেছি আমি যেন বড় হলে ডাক্তার হতে পারি, এটা আমার খুব স্বপ্ন। আমি যেন বড় হয়ে ডাক্তার হতে পারি, আর আমাকে পরীক্ষার সময় আশীর্বাদ করো, আমি যেন পড়াশোনা খুব ভালো হতে পারি। তো আমি মা বাবাকেও বলেছি, তোমাকে ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। আর আমি একটা কথা বলেছি, আমি যেন গোপাল আনতে পারি, এই আশাটা পূরণ করো। পড়াশোনার আশা পূরণ করো, আমি যেন ডাক্তার হতে পারি, এই আশা পূরণ করো। আর কালী পুজোর দিন আমরা পাড়ায় ছিলাম, এই যে বড় মার দর্শন করতে গেছিলাম। খুব সুন্দর লাগে বড় মার মুখটা দেখলে, গায়ে কাঁটা দিও তো আমার মন তো খুব ভাল লাগে, মনটা জুড়িয়ে যায় বড় মারটা দেখলে। আর গলিগালা দিয়ে যেতে হয়, এই যে এটা হলো রাস্তা দিয়ে হাঁটছিলাম। আর সেদিন একটা ঘটনা ঘটেছিল, পরে বলছি। এটা হলো ভূতের প্যান্ডেল করেছিল কালী পুজোর পরের দিন। এই যে আমরা বেরিয়ে গেছি, আমি এই চুড়িদারটা পরে গেছিলাম। আর কালী পুজোর পরের দিন আমরা যেদিন নৈহাটি গেছি, আমার মায়ের নৈহাটি স্টেশনে ব্যাগ চুরি হয়ে যাচ্ছিলো। আমার বাবা মারতে গেছিলো, মা বলছে মেরো না মেরো না, মায়া লাগছে। আর পুরো ব্যাগটা চুরি হয়ে যাচ্ছিলো, মা পিছন ঘুরে দেখে নিয়েছে। এই যে আমার বনু পা ব্যথা করছে বলে বনু বসে পড়েছে। এই যে আমার পিসা ফোন এসছে, কথা বলছে। এই যে আমার মা মেলা হচ্ছিল, মেলায় মা নিয়ে যায়নি, বাবাকেও বলছে। পাপা বলছে না না মেলায় নেবো না। আর এবার আমরা কাছাকাছি চলে এসেছি নৈহাটি, আমি আর বোন একটা ছবি তুলে নিচ্ছি, তুলে দিচ্ছে পিসা। এটা আমার পিসি, এই যে তিনজনকে আমার পিসা পিসি আর বোনকে ছবি তুলে দিচ্ছে আমার পাপা। মেলা হচ্ছিল, মেলাতে মা নিয়ে গেল না বাবা। এই যে আমরা এবার হাঁটতে চলে যাচ্ছিলাম মানে বড়মার কাছে। এটায় গঙ্গা বড়মাকে এখানে বিসর্জন দেওয়া হয়। এই তো 5 মিনিট 10 মিনিট হাঁটলেই বড়মার কাছে চলে যাবো আমরা। ভালো লাগছে, গান বাজনা চারিদিকে আলো আলো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছিল খুব। আর এই গঙ্গাটা পার করলেই চন্দননগর। বাবা আমাকে বাবা তো আমি হাতই ছাড়ছিলাম না। আর তারপর এটা একটু রাস্তায় ঠাকুরগুলো দেখতে যাচ্ছিলাম, মানে রাস্তার উপরে যে ঠাকুরগুলো হচ্ছিল, সব নাচ হচ্ছিল। আমার পাপার প্রিয় গান চালিয়েছিল, একে একে দুই, পাপার প্রিয় গান। আর পাপা তো নেচেই যাচ্ছিল, একে একে দুই চোখ দুটো হই। আর আমাদের অর্ধেক রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে গেছিলো। পাপা আমাদের সবাইকে ফুচকা খাইয়েছে, পাপা আমি পিসা বনু পিসি আমার মাসিমণি মা ফুচকা খাইয়েছে আমার পাপা সবাইকে। অর্ধেক রাস্তায় খিদে পেয়ে গেছিলো। এটা একটা মণ্ডপে ঢুকে পড়লাম, মণ্ডপে। আর হলো আমার পাপা ভিডিও করা পছন্দ করে না, আমার বাবা ইউটিউব করা পছন্দ করে না। আমার মা তাও কষ্ট করেছিল। আমার বাবা এগুলো কিচ্ছু পছন্দ করে না, ইউটিউব করা, তা আমার মা করে গেছিলো। আর মায়ের ফোনটা ভালো না, মায়ের ফোন স্যামসাংয়ের, মায়ের ফোন বেশি ভালো না। মা কষ্ট করে এডিট করে, মায়ের ফোনটা বেশি ভালো না। আর বাবা তো ভিডিও করতে দেয় না, মা কষ্ট করে এটা একটা মণ্ডপে ঢুকে গেছিলো। এটাও খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটা। দেখতে থাকো এই ভিডিওটা। এই যে এবার হাঁটছিলাম, আর খুব গলিগালা দিয়ে বড় মার দর্শন করতে গেছিলাম। আমাদের এখন অসুচ চলছে, অসুচটা উঠে গেলে পাপাকে বলেছি আমরা অসুচ উঠে গেলে বড় মার মন্দিরে এমনি পুজো দিতে যাবো। বাবা বলছে ঠিক আছে। আমরা তিনজনে যে বড় মার গলিতে, কি একটা গলি বলে, গলিতে ঢুকে গেলাম। সব শ্যামা দেখছিলাম, শ্যামা ঠাকুর, সব মাকে দেখছিলাম, ছোটো মা মেজো মা। তারপর দেখে 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 বড় মারতে চলে গেলাম। এই যে এটা হলো ছোটো মা দেখলাম, মেজো মা দেখলাম, সেজো মা দেখলাম, তারপর বড় মা। এই যে এই ঠাকুরগুলো খুব আশেপাশে বড় মার আশেপাশে ঠাকুরগুলো দারুণ করা, অসাধারণ অসাধারণ। আর আমার তো বড় মার ছবিটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। শুধু একটাই আর বলেছি বড় মাকে, আমি যেন ডাক্তার হতে পারি, আর আমি যেন গোপাল আনতে পারি, পরীক্ষার সময় আমাকে আশীর্বাদ করো। এবার এই যে এটা বড়মার মন্দির, বড়মার মন্দিরে দরজাটা বন্ধ করা ছিল। খুব ভিড় ছিল, তাও আমি বড়মার কাছে আমার আশা, আমি যাবই ওই বড়মার কাছে আমি
3 বছর ধরে যাচ্ছি, 3টে বছর ধরে আমি বড় মার কাছে যাচ্ছি। আর বড় মাকে দেখলে চোখ দিয়ে পুরো জল বেরিয়ে আসে। আর পুলিশগুলো কানের সামনে প্যাপু 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 সিটি বাজিয়ে যাচ্ছিলো, কানের পর্দা মনে হয় ফেটে যাবে এমনভাবে করেছে। চলো চলো চলো, আমি বলছি আমরা কষ্ট করে এসছি ঠাকুরদাতে তো দেখতে দিই, নমস্কার করতে দিই, পুলিশগুলো হেসেই যাচ্ছে চলো চলো চলো, কানের সামনে প্যাপু প্যাপু করেই যাচ্ছে, কার না ভাল লাগে, বাঁশি বাজিয়ে যাচ্ছিল। আর বড় মাতা প্রত্যেক বছর খুব সুন্দর করে, একই ঠাকুর করে বড় মা। আর 3টে বছর ধরে যাচ্ছি, আমার খুব ভাল লাগে, খুব খুব মনটা জুড়িয়ে যায় দেখলে। আমার একটু ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, এই জন্য আমি একটু কাশছি, কিছু মনে করবেন না, ঠিক আছে? ঠান্ডা লেগে গেছে আমার। আর আমার ভিডিওটা আমার কিন্তু ভালোভাবে এডিট করা হয়নি, পরীক্ষা চলছে, অ্যানুয়াল পরীক্ষা চলছে, 11 তারিখ থেকে পরীক্ষা শুরু নভেম্বরে, এই জন্য আমার বেশি ভালো করা হয়নি ভিডিওটা। এই যে এটা হলো বড় মা, দেখে একটা ঠাকুর দেখতে গেছিলাম পাশেই, বড় মার সামনে দিয়েই হাঁটতে হাঁটতে অনেকগুলো ঠাকুর, এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, পুরো বড় মার মতো, এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল বড় মার মতো, সব লাইন দিয়ে হাঁটতে হাঁটতে সব পরপর ঠাকুর ছিল, ভালো করেছিল ঠাকুরগুলো। এখানে টিপ পরিয়েছে, টিপ পরেছি আমি, মা পড়েছে, সবাই পড়েছে টিপ। এডিট করার সময় পাইনি, মা ব্যস্ত ছিল, এই জন্য শেয়ার করা টাইম পাচ্ছিলাম না। এই ঠাকুরটা না তারাপীঠ, তোমরা তো গেছিলে মনে হচ্ছে, তারাপীঠ ঠাকুরের মতো করে, মানে তারাপীঠে যে কালী ঠাকুর, এই কালী ঠাকুরের মতো এই ঠাকুরটা দেখতে। এখানে বাজনা বাজাচ্ছিল খুব জোরে জোরে বাজনা, এই ঠাকুরটা সত্যি পুরো তারাপীঠের মতো ঠাকুরটা পুরো দেখতে, এই ঠাকুরটাও দারুণ দেখতে। তার পাশে স্টেশন নৈহাটি। এই যে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, মানে এই ঠাকুরটাই লাস্ট, এই ঠাকুরটা দেখে এই ঠাকুরটা দেখছি আমরা, তারপর দেখে এই ঠাকুরটা লাস্ট দেখে আমরা চলে যাবো দাদা বৌদি বিরিয়ানি, মানেই দাদা বৌদি। এই যে এটা ট্রেনে উঠে আমরা ব্যারাকপুরে নামছিলাম, বিরিয়ানি মানেই দাদা বৌদি, ব্যারাকপুর। আমরা আসলটায় গেছিলাম, মানে নতুনটায় গেছিলাম, নতুনটায় দেখলাম সব খাবার শেষ, এই জন্য পুরনোটায় গেছিলাম, বিরিয়ানি মানেই দাদা বৌদি। আর নতুনটায় গেছিলাম, দেখলাম, জিজ্ঞেস করলো বাবা, বলছে সব বিরিয়ানি মানে সব খাবারই শেষ নতুনটা। তারপর আমার পিসা বলছে নতুনটা শেষ হয়ে গেছে, কি হয়েছে, পুরোনোটাও তো খোলা আছে, যে ব্যারাকপুর। আমার গন্ধ চলে এসছে নাকি, আমি তাড়াতাড়ি যাচ্ছিলাম, কখন যে আমি বসবো খেতে, আমি পুরো গন্ধ চলে এসছে, আর খুব ভিড় ছিল লাইনে। আচ্ছা, আমার নতুনটা যাচ্ছিলাম, ছিল না খাবার, নতুনটাই ভেবেছিলাম খাবো, খেতেই পারলাম না, পুরোনোটাই খেতে হলো, কেন নতুনটা শেষ হয়ে গেছিল, পুরোনোটাই খেতে হলো আমাদের। এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম, এই যে দাদা বৌদি রেস্টুরেন্ট, বিরিয়ানি মানেই দাদা বৌদি রেস্টুরেন্ট। আমার বনু বলছে, আজ পিসাকে বললাম, পিসা মেন যে এখানে দাদা বৌদি কই, আমার বনু বলছে এই তো আমার মামা মামি হলো দাদা বৌদি। আর প্রচুর লাইন, আমার ঠাকুর দেখে নৈহাটিতে খেতে ব্যারাকপুরে গেছিলাম। এই যে বোন বলছে, আমি বোনকে দেখালাম, দেখ বনু বিরিয়ানি এখানে দম হচ্ছে, মানে দমে দিয়েছে বিরিয়ানি, আর খুব ধোয়া ছিল। এই যে বেশি বসেছিল খুব, আর 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে আমি একটা খেলনার দোকান, বাবাকে বলছিলাম বাবা একটা পুতুল কিনে দেবে, বাবা বলছে খেতে এসছো, খেয়ে নাও, বাড়ি চলে যাও, কিছু কিনে দেবো না, খেয়ে দিয়ে বাড়ি চলে যাও, আমি এখানে কিছু দেবো না। আমি আবার বোনকে বললাম, বোন তোর মামাকে বল না একটা কিছু কিনে দিতে, বোন তোর মামাকে বল না একটা কিছু কিনে দিতে। বলছে না না বলবো না, মামা আমাকে বকা দেবে, খেতে এসছি, খেয়ে দিয়ে চলে যাই।
আর মেন দাদা বৌদি তো ছিল না, মেন লোক আমার মা আর বাবাকেই দাদা বৌদি বানিয়ে দিয়েছে আমার বোন। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আমার মা সব রান্না পারে, শুধু একটা রান্নাই পারে না, দাদা বৌদির বিরিয়ানিটা। সব রান্না আমার মা পারে, একটাই ছাড়া, দাদা বৌদি বিরিয়ানি। আর এই পাখাটা আমাকে খুব কাজে লাগে, মিনি ফ্যান। এই পাখাটা আমাকে খুব সাহায্য করে, পুজো থেকে কালী পুজো সপ্তাহ সময় এই পাখাটা নিয়ে বেরাই। মিনি ফ্যান খুব আমাকে সাহায্য করে। আর এই যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে ঢুকতেই পাচ্ছিলাম না। তারপর ফোন এসছে একটা, ফোনে কথা বললো, তারপর উপরে চলে গেছিলাম। এই যে অবশেষে আমরা ঢুকে পড়লাম দাদা বৌদি বিরিয়ানি খেতে অবশেষে। আর বসছি সবাই, আর আমার মাসির সঙ্গে ঝগড়া হয়েছিল আমি কোনায় বসবো। মাসি বলছে না, তোকে কোনায় বসতে দেবো না, কারণ মাসি ভিডিও করবে, ইনস্টাতে ভিডিও করবে বলে মাসি কোনায় বসেছিল। তা আমি ঝড়গাঝাতি করে কোনায় বসেছিলাম। আর মেনু কার্ড দেখছিল বাবা, মেনু কার্ড দেখতে দেখতে দেখলো, লোককে বলছে কিছুই নাই, শুধু মাটন বিরিয়ানি ছাড়া। তাও ফিশ ফিঙ্গার নাহলে ফিশ ফ্রাই খেতাম, পাইনি। এই জন্য বাবা বলছে শুধু মটন বিরিয়ানি আছে। জিজ্ঞেস করলো একটা লোককে যে কী আছে, এই যে বাবা জিজ্ঞেস করছে, বাবা বলছে এই যে এই লোকটাকে জিজ্ঞেস করছে, নৌকাতে দেখে অর্ডার করছে, বলছে সব কিছু শেষ হয়ে গেছে, শুধু একটা জিনিসই পাবেন মাটন বিরিয়ানি। মনটা খারাপ হয়ে গেছে, শুধু মটন বিরিয়ানি খাবো, ঠিক আছে খেয়ে নিই। আর সাথে মকটেল ছিল, মাটন বিরিয়ানির মকটেল ছিল। আমার পিসা দেখছিলাম মকটেল নিয়েছে, মাটন বিরিয়ানি নিয়েছি, দারুণ ছিল খেতে। এই যে একটু ছবি তুলে নিচ্ছিলাম, আমরা ছবি তুলে নিচ্ছিলাম। এই যে মকটেল চলে এসছে, এটা কি একটা মকটেলে নিয়েছিল বন্ধুরা, নামটা ভুলে গেছি আমি, কিন্তু লেবু তারপর পুদিনা পাতা দিয়ে কি একটা করেছিল, নাম ভুলে গেছি। আর আমার পিসিরা নিয়েছিল ব্লু লাগেন, এবার চলে এসছে মটন বিরিয়ানি আমাদের। খেতে আমি তো দেখে লোভ সামলাতে যাচ্ছি না। মটন বিরিয়ানি আমার বাবা হচ্ছে ঝরে পড়ছে, মানে মাটনগুলো এত নরম ছিল, সফট ছিল। বাবা যখন বিরিয়ানি খাচ্ছে বলছিল ঝরে পড়ছে। আর বিরিয়ানিগুলো দারুণ ছিল, দাদা বৌদির বিরিয়ানি দারুণ, লোভ চলে আসে দেখলেই। আর যখনই স্টেশনের উপর দিয়ে চাই চলে আসে। আর আলুগুলো ওখানে খুব বড় দিয়ে, বিরিয়ানিটা কম দিয়ে দেয়। এত বড় আলু দিয়েছে বাবা, আমি তো খেতেই পাচ্ছিলাম না। আমার পিসাকে ধরে দিয়ে দিলাম, আর আমার পিসা আর মা আলুর পোকা, এজন্য খেয়ে নিয়েছে। আর বিরিয়ানিটা কম দিয়ে দিয়েছে আলু দিয়ে। আমি ছবি তুলছি, ক্যামেরা ছিল আমাদের সোনি কোম্পানি, ক্যামেরা দিয়ে ছবি তুলছি। এই যে আমাদের বিরিয়ানি ঢালতে এসছে, এই যে আমাদের সার্ভ করছিল মাটন বিরিয়ানি। ঝরে পড়ছে বন্ধুরা, ঝরে অনেক বড় মাটনের পিস দিয়েছে, ঝরে পড়ছে, অনেক বড় দিয়েছে। আর আলুর পিসটা দেখো, আলু কত বড় আলুর পিস, বাবা রে বাবা, অনেক বড় দিয়েছে আলুর পিসটা। এই যে আমি ছবি তুলছিলাম, বনু আমাকে একটা ছবি তুলে দিয়ে। এই যে এবার বিরিয়ানিটা শুরু করলাম খাওয়া, দারুণ ছিল খেতে। এবার আমরা বনু বলছি ইয়াম্মি খেতে, ইয়াম্মি। আমিও বলেছি দারুণ ছিল। আর বোনের না শরীরটা ভালো ছিল না সকালবেলা, নৈহাটি পরের দিন শুক্রবার ছিল, কালী পুজোর পরের দিন। বোনের সকালবেলা শরীরটা ভালো ছিল না, যখনই বললাম দাদা বৌদি বিরিয়ানি খাবো তখনই ভালো হয়ে গেল শরীরটা বোনের, খুব দারুণ ছিল। এই যে আমরা এবার লাস্ট ট্রেন খেয়ে দিয়ে দৌড়াতে চলে এসেছি আমরা স্টেশনে, হাঁপিয়ে গেছি। লাস্ট ট্রেন পিসা বলছে দাদা বৌদি রেস্টুরেন্টে বেরিয়েই, ব্যারাকপুর দিয়ে বেরিয়েই দৌড়াতে আমি স্টেশনে চলে আসলাম আমরা সবাই। আর বোন নাচ করতে খুব ভালোবাসে, আমার বোন এখানে নাচ করছে, আমার বোন নাচ করতে খুব ভালোবাসে। এই যে আমি মাকে ভিডিও করে দিচ্ছি। আমার মা হাঁপিয়ে গেছে বলে একটু হাঁটছিল। যে অবশেষে আমাদের ট্রেনটা চলে আসলো ব্যারাকপুরে, ট্রেনটা চলে আসলো। আর অনেক মানে লাস্ট ট্রেন ছিল তো, আর দৌড়াতে চলে এসেছি। এই যে ট্রেনটা ঢুকে পড়ছে, পুরো ফাঁকা ছিল, স্টেশনও ফাঁকা ছিল, ট্রেনও ফাঁকা ছিল, কয়েকজন লোক ছিল। যে ট্রেনটা ঢুকে পড়লো, আর লোক ছিল ট্রেনের ভিতর অল্প, শুয়ে এসেছি আমরা ট্রেনে। আমার নাকটা বন্ধ হয়ে গেছে পুরো।
করতে করতে চলে আসলো পিসিদের সোদপুর। আমার পিসির বাড়ি সোদপুর। পিসিরা বলছিল চলো আমাদের বাড়ি চলো। আমরা বিধাননগরে নেমেছিলাম। বনু বলছে টাটা। বনুকে বললাম বনু তোর সঙ্গে কবে দেখা হবে আর? জি বনু বলছে সেই পরীক্ষার পর, আমার পরীক্ষার পর তোর পরীক্ষার পর, সেই পরীক্ষার পর তোর সঙ্গে দেখা হবে। আর পিসিও বলছিল পিসি দুজনই বলছিল আমার মা আর বাবাকে চলো চলো চলো। আর হলো সোদপুর ঢুকে পড়ছে, আমার পিসিরা নেমে যাবে। আমারও মন খারাপ হয়ে গেছিলো। এই যে আমি জানলার ধারে বসে আছি, মন খারাপ হয়ে গেছিলো খুব, বনু চলে যাচ্ছে বলে। বাড়ি যাওয়ার পথে এটা মন খারাপ হয়ে গেছিলো ট্রেনে, বনু চলে যাচ্ছে। আমার মা যায়নি পিসির বাড়ি, অনেকবার বলেছে আমার পিসা দুজনই। বরের দিন আমার বোনের নাচের প্রোগ্রাম ছিল, তাও যায়নি। বোনের নাচের প্রোগ্রাম ছিল খড়দায়, বোনের নাচের প্রোগ্রাম ছিল, তাও মা গেল না। পিসা এতবার বলেছে দুজনই। এই যে আমার পিসি আমার পাপার সঙ্গে গল্প করতে করতে লাস্ট সোদপুরই চলে আসলো। এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইবার করে দেবেন। টাটা বাই বাই।